পুলিশরা কিন্তু স্টুডেন্টদের থেকে অনেক কিছু শিখেছে, এটাও তারা স্বীকার করেছে। আমরা তাদের উপরে বিশ্বাস করে তাদের উপরে আবার সব কিছু ছেড়ে দিয়েছি। লাইসেন্সবিহীন যে গাড়িগুলো আছে সেগুলো যতই মালিক তাদের পরিচিত হোক না কেন, যে কোনো প্রভাবশালী মানুষই হোক না কেন, নিয়ম যাতে সবার জন্যই নিয়ম থাকে। এখনই বুঝতেছি যে পুলিশরা কত কষ্ট করছে। আমরা তো হুদায় তাদেরকে নিয়ে আমরা করছিলাম, বাট এখন বুঝতেছি সবকিছু। এটা তো আমাদেরই দেশ, সবকিছু রাখার দায়িত্ব আমাদের। ওনারাও আমাদেরকে বলতেছে আমরা থাকলে তাদের সুবিধা হয়। ট্রাফিক পুলিশ সর্বদাই আমাদের দরকার, কারণ স্টুডেন্টরা যতই সুন্দরভাবে রাস্তা সামলাক না কেন, তাদের পড়াশোনায় ফিরে যাওয়া অতি দ্রুত দরকার বলে আমার মনে হয়। আর আমরা আসলে অনেকেই অনেক ধরনের সংকেত জানি না। স্টুডেন্টরা আসলে প্রফুল্লতার কারণে সবাই আসলে চলে আসছিল, কিন্তু আজকে দেখেন তুলনামূলক আমাদের প্রথম দিনের দিকে যখন স্টুডেন্টরা নেমেছিল তখন অল্প থাকার কারণে কিন্তু রাস্তায় অত যানজট ছিল না, কিন্তু এটা কিন্তু আমিও স্বীকার করি যে মাঝখানে স্টুডেন্ট ট্রাফিকের তুলনায় বেশি হয়ে গেছিল, যে কারণে হচ্ছে বিশৃঙ্খলতা সৃষ্টি হচ্ছিল। আর আমাদের পুলিশরা কিন্তু স্টুডেন্টদের থেকে অনেক কিছু শিখেছে, এটাও তারা স্বীকার করেছে, যে জিনিসটা আমাদের খুবই ভালো লাগছে। অ্যান্ড আমরা যারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এতদিন আসলে বিভিন্ন বাসের লাইসেন্সগুলো চেক করা হতো, অ্যাকচুয়ালি যেটা নিয়ম ছিল একটা সাইডে দাঁড়ানোর, যে কারণে আজকে দেখবেন পর্যাপ্ত পরিমাণে কন্ট্রোলে আছে সব কিছু। অ্যান্ড পুলিশ আঙ্কেলরা আমাদেরকেও তাদের সহায়তার পাশাপাশি রাখছে, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের মনে করছি, আর তাদের প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা। কিছুদিন আগে ঘটে যাওয়া কাহিনীর জন্য তারা একটুখানি আমাদের সাথে কাজ করতে আনইজি ফিল করছিল, কিন্তু আমরাই তাদের সাদরে গ্রহণ করেছি এবং আমরা তাদের থেকে যারা টুকিটাকি সংকেত জানতাম না তাদের থেকে জেনে নিয়ে আজকে তাদের সাথে তালে রেখে কাজ করছি। তাদেরকে এতটুকুই বলবো যে আমরা তাদের উপরে বিশ্বাস করে আমরা তাদের উপরে আবার সব কিছু ছেড়ে দিয়েছি, তারা যেন সেই বিশ্বাসের মর্যাদাটা রাখেন। এমনকি আমাদের এই যে পথ চলায় যতটা নিয়ম আছে এবং লাইসেন্সবিহীন যে গাড়িগুলো আছে সেগুলো যতই মালিক তাদের পরিচিত হোক না কেন, যে কোনো প্রভাবশালী মানুষই হোক না কেন, নিয়ম যাতে সবার জন্যই নিয়ম থাকে। যেহেতু আমরা প্রফেশনাল না, আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যত সময় চেষ্টা করছি যাতে এই ট্রাফিক ব্যবস্থাটাকে কন্ট্রোলে রাখা যায়। আমরা এখন ট্রাফিক পুলিশের সাথে কোলাবোরেট করে কাজ করতেছি, কারণ ওনারাও আমাদেরকে বলতেছে আমরা থাকলে তাদের সুবিধা হয়। তো মোটামুটি আমরা যেহেতু এটা এখনও স্থিতিশীল পর্যায়ে আসেনি, এই কারণে আমরা ট্রাফিকের সাথে আপাতত কাজ করতেছি। তবে এটা হয়তো খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। স্কুল কলেজ খুলে গেছে, ভার্সিটি খুলে গেলে তখন হয়তো আমরা ক্লাসে ফিরে যাব, কারণ অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের সিগন্যাল মানতেছে না, আমাদের কথা শুনতে যাচ্ছে না। আমরা দেখা যাচ্ছে আমাদের কারণে জ্যামের পরিমাণ বেড়ে যাচ্ছে, কারণ আমরা যেহেতু প্রফেশনাল না, আমরা একসাথে দুইটা লাইন ছাড়তে পারি না। ছাড়লে দেখা যাচ্ছে জ্যাম হয়ে যাচ্ছে, আমরা সেটা কভার করতে পারি না। এই কারণে আমাদের ধীরে ধীরে গাড়ি ছাড়তে হতো। অফিস টাইম, স্কুল টাইমে এই সময়টা আমাদের খুবই একটা হ্যাসেল যাইতো। পুলিশের সাথে কাজ করতে সময় যাচ্ছে না, তারা এক্সপিরিয়েন্স লোক, তারা এই সেক্টরেই কাজ করে, তাদের দিক নির্দেশনা দিচ্ছে, সেই হিসেবে আমরা আসলে কাজ করতেছি। আমরা তাদেরকে হেল্প করতেছি, এমন না যে তারা আমাদেরকে হেল্প করতেছে। আমরা এখনো মাঠে আছি, ইনশাল্লাহ থাকবো যতদিন পর্যন্ত সবকিছু ঠিক না হবে। আমরা পারবো ইনশাল্লাহ, আমরা ভেবেছি এটা। যতদিন সবকিছু ঠিকঠাক না হবে ততদিন আমরা করবো, রাস্তায় আমরা আছি ততদিন। এটা তো আমাদেরই দেশ, সবকিছু রাখার দায়িত্ব আমাদের। আমরা করবো না তো কারা করবে? সবার উচিত আমাদের সাথে থাকা, আমাদের সাপোর্ট করা। এখনই বুঝতেছি যে পুলিশরা কত কষ্ট করছে। আমরা তো হুদায় তাদেরকে নিয়ে আমরা করছিলাম, বাট এখন বুঝতেছি সবকিছু। আমরা স্টুডেন্টরা যদি এখন এই ট্রাফিকের কাজে না দাঁড়াই, তাহলে এখানে দেখা যায় আমাদের দেশে অনেক দুর্ঘটনা হবে, ঠিক আছে? রাস্তার মধ্যে অনেক ঝামেলা হতে পারে, যার কারণে আর আমাদের ছাত্রদের কাছে আলহামদুলিল্লাহ কোনো কাজই আমাদের কাছে কঠিন নয়। আমরা যদি কোনো জিনিস উদ্যোগ নেই সেটা আমরা সফল করতে পারবো ইনশাআল্লাহ। পুলিশের হাতে এখনও ওইরকমভাবে কিছু যায়নি, ঠিক আছে? দেশের কোনো ভারপ্রাপ্ত এখনও পুলিশের হাতে আমরা নিজেরা ওরকম মানতে পারতেছি না, ঠিক আছে? তারপরেও পুলিশ যত আসছে আমরা ওনাদেরকে সমর্থন জানাই। ওনারা থাকবে, ওনারা না থাকলে দেখা যাচ্ছে আমাদের কন্ট্রোল ওরকমভাবে হচ্ছে না। তারপরে এখানে অনেক অবৈধ কাজ হচ্ছে, যেটা আমরা পারবো না। পুলিশ না থাকলে ওটা সম্ভব না। আমরা জাস্ট কী করতে পারি, একজন ভাই হেলমেট ছাড়া গেলে ওনাকে আমরা 10 মিনিট শাস্তি দিতে পারি, কিন্তু এটা কিন্তু পুলিশ আইনের আওতায় নেবে।